السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله المولانا العظيم সুপ্রিয় দিন ভাই ও বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হিসেবে কবুল করেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত তাজদারি মদিনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী, নতুন কোন কিতাব, রিসালাত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আর পাঠাবেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে তিনি প্রেরণ করেছেন। তিনি বলেছেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ তিনি পাঠিয়েছেন। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুরত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে উল্লেখ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ নমুনা। এই জন্যই অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আপনি মহান চরিত্রের অধিকারী। সম্মানিত দ্বীনি ভাই ও বন্ধুরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা খুলুকুহু আল কুরআন, যে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র কোরআনের বাস্তব নমুনা। এই জন্য কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতের আলোচনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ 23 বছরের তার নবুয়তের জিন্দেগীর সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই জন্যই যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ পাঠিয়েছেন, শুধুমাত্র মুসলমানদের জন্য তিনি নবী নয়, বরং অমুসলিম সকলের প্রতি তিনি প্রেরিত হয়েছেন। এই জন্য সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে, মুসলিম নন মুসলিম হোক, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনী পড়ে, তার জীবন অধ্যয়ন করতে থাকে, তাহলে তার জীবনের সফলতা সে পেয়ে যাবে। বিশেষ করে মুসলিম উম্মার জন্য প্রত্যেকটি ঘরে ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থাকা এবং এই সিরাত সম্পর্কে অধ্যয়ন করা অতীব জরুরি। মানুষের সফলতা এবং কামিয়াবের জন্য, প্রতিটা মুমিনের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর এ টু জেড অন্ততপক্ষে জানা অবশ্যই অত্যাবশ্যক। এই জন্য সিরাতের বিভিন্ন কিতাব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন থেকে নিয়ে ঐতিহাসিকগণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী তারা সংরক্ষণ করেছেন। অসংখ্য অগণিত কিতাব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার জীবনের উপরে বের হয়েছে, যা অনেক ভাইরা এরকম তারা জানতে চান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, কিন্তু আসলে জানেন না কোন কিতাব পড়লে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনী জানা যাবে। এই জন্য কয়েকটি কিতাব আপনাদের সামনে আপনাদেরকে সাজেস্ট করব। এর ভিতরে যারা সংক্ষিপ্তভাবে একেবারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী একদম সংক্ষিপ্ত জানতে চান, তাহলে আমাদের কওমি মাদ্রাসায় দুইটি কিতাব পড়ানো হয়, একটা হলো সিরাত খাতামুল আম্বিয়া, আর হলো তারিখুল ইসলাম। এই দুইটি কিতাব একেবারে সংক্ষিপ্তভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানার জন্য অনন্য একটি কিতাব, দুইটি কিতাব, সিরাত খাতামুল আম্বিয়া, আরেকটা হলো তারিখুল ইসলাম। সেই সাথে আরেকটু বিস্তারিতভাবে তারা জানতে চায়, তাহলে মাওলানা শফিউল্লাহ মুবারকপুর রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা অনন্য সাধারণ একটি কিতাব আর রাহিকুল মাখতুম, এটাও আমরা পড়তে পারি। যার কারণে এখানেও সংক্ষিপ্তভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনীকে এখানে উপস্থাপন করা হয়েছে। এরপরও যদি আরেকটু অ্যাডভান্স লেভেলে তথা আরেকটু তথ্য উপাত্ত সহ তারা জানতেছেন, তাদেরকে আমি একটি কিতাব সাজেস্ট করব। যে কিতাবটি আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি লিখিত সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 খণ্ডের একটি কিতাব। যে কিতাবটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে, 3 খণ্ডে পাওয়া যায়। এই হিসাবে এই কিতাবটাও আমরা পড়তে পারি। ইসলামিক ফাউন্ডেশনের যে কিতাবটি হলো সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অনন্য একটি কিতাব, 3 খণ্ডের এই কিতাবটি অবশ্যই প্রতিটা মুমিনের ঘরে থাকা জরুরি। সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিতে গেলেই এই 3টি কিতাব, 3 খণ্ডের এই কিতাবটি পাওয়া যাবে।
তো আশা করি অবশ্যই এই কিতাবগুলো সংগ্রহ করব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যত পড়ব নিজের জীবনে বরকত হবে এবং নিজেদের জীবনের সফলতা এবং কামিয়াবির পথ খুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের সিরত সুরত আমাদেরকে জানার এবং সে অনুযায়ী তার অনুসরণ করে খাঁটি আশিক রাসূল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্নতওয়ালা জিন্দেগি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।